নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। ইসরায়েল এবং আমেরিকার যৌথ নৃশংস হামলায় শেষ পর্যন্ত শহীদ হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। انا لله و انا الیه راجعون. ملت بزرگ ایران، روح بلند پیشوای ملت بزرگ ایران و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلا پیوست. شورای عالی امنیت ملی در این زمینه بیانیه‌ای به این شهر صادر کرده است. আজ রবিবার খুব সকাল সকাল ইরানিয়ান মিডিয়া তারা নিশ্চিত করেছে আয়াতুল্লাহ আলী খামেনির এই মৃত্যু সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সাথে এক মহাকাব্যিক জীবন এবং আমেরিকার আগ্রাসন বিরোধী লড়াইয়ের এক বর্ণময় জীবনের সমাপ্তি ঘটল। গতকাল ভোর ভোর আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে যে ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছিল, তাতেই আয়াতুল্লাহ আলী খামেনির যে অফিস, সেই অফিসে ব্যাপক ক্ষতি হয়েছিল। আমরা দেখেছিলাম ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্র যেটা বাইরে এসছে, আয়াতুল্লাহ আলী খামেনির অফিস অনেকখানি গর্ত হয়ে এক ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড চালিয়েছিল ইসরায়েল। আর তাতেই আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের তার নিজের কন্যা, জামাতা এবং নাতি সহ খোদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তিনিও নিজে শহীদ হন এই লড়াইয়ে। ইরান আগে থেকেই জানতো যে আমেরিকা এবং ইসরায়েল তাদের মূল লক্ষ্যই হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন পরিবর্তন করা। কারণ বিগত 36 বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের যে ইসলামিক বিপ্লব, সেই বিপ্লবকে বাঁচিয়ে রেখেছিলেন আমেরিকার সর্বপ্রকারের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে। তাই এই মুহূর্তে যখন ইরান সামরিক দিক থেকে প্রকাণ্ড শক্তিশালী হয়ে উঠছে এবং ইসরায়েলের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে, সেই মুহূর্তে রক্তপিপাসু যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি শপথ করেছিলেন যে কোনো মূল্যেই এই আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা খুন করবেন, নতুবা তাদের শান্তি নেই। আর তাতেই যুক্ত হয়েছিল আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রক্তপিপাসু যুদ্ধ অপরাধী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। তারা মিলিতভাবে ইরানে গতকাল সকাল 9টার সময় যে মিসাইল হামলা চালিয়েছিল, সেই হামলাতেই শহীদ হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা তথা গোটা পৃথিবীর যারা আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের আন্দোলনে বিশ্বাস করেন। বিশ্বব্যাপী এই মুহূর্তে মানুষ শোকাহত, মর্মাহত। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, এই বীর সিংহের মৃত্যু মানুষ মেনে নিতে পারছেন না, কান্নায় ভেঙে পড়েছেন সারা পৃথিবীব্যাপী তার অগণিত অনুরাগী। এবং ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর আগেই তিনি তার উত্তরসূরি যে এই যুদ্ধকে নেতৃত্ব দেবেন তার ঠিক করে গিয়েছিলেন আলী লারিজানি, তার একান্ত বিশ্বস্ত উপদেষ্টা, যিনি এতদিন সারা পৃথিবীর সঙ্গে ইরানের রাষ্ট্রীয় যোগাযোগ চালাতেন, সেই নেতা আলী লারিজানি তিনি এই মুহূর্তে দায়িত্বভার গ্রহণ করে যুদ্ধ পরিচালনা করবেন। ইরান যুদ্ধ থেকে বিন্দুমাত্র সরে আসেনি এবং সমানে গতকাল থেকে প্রত্যাঘাত করছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। সেই প্রত্যাঘাত এখনো অব্যাহত আছে। এমনকি ইরানের হাতে যে বিপুল পরিমাণে শক্তিশালী মিসাইল মজুত রয়েছে, তার বেশিরভাগটাই এখনো ব্যবহার হয়নি। যদিও তেল আবিব ইসরায়েলের বিভিন্ন প্রদেশে একাধিক জায়গায় হামলা চালিয়েছে, দুবাইয়ের এয়ারপোর্ট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, বাহরাইনের বিস্তীর্ণ জায়গায় আমেরিকার নেভি, আমেরিকার সেনা ছাউনি ধ্বংস হয়েছে কাতারের আল উদেইদ সেনা ছাউনি, সৌদি আরবের রিয়াদ শহরে হামলা চালিয়েছে ইরান। গোটা মধ্যপ্রাচ্যে যে সমস্ত রাষ্ট্র ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, প্রতিটা দেশকে এবং মার্কিন সেনা ছাউনিকে তাক করে ইরান ইতিমধ্যেই হামলা চালিয়েছে। কিন্তু এটা খুব প্রাসঙ্গিক যে যেহেতু আমেরিকার মতো সামরিক পৃথিবীর সবচাইতে শক্তিশালী সামরিক রাষ্ট্র এবং ইসরায়েল, দুটি দেশ এক ঐক্যবদ্ধভাবে যখন ইরানে হামলা চালিয়েছে, তাই ইরানেও মারাত্মক ক্ষতি হয়েছে। ইরান এই মুহূর্তে বিরাট বিপদের সম্মুখীন। ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে ইতিমধ্যেই এই দুই সাম্রাজ্যবাদী আগ্রাসনকারী রাষ্ট্র। তবুও এই মারাত্মক বিপদে দাঁড়িয়েও ইরানের মনোবলে এখনো চিড় ধরেনি। এমনকি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যখন গোটা ইরানি জাতি শোকবিহল, কান্নায় ভেঙে পড়েছে, তবু তাদের মনোবলে চিড় ধরেনি। তারা এখনো প্রতিজ্ঞ, এই লড়াই তারা চালিয়ে যাবে। আয়াতুল্লাহ আলী খামেনি যে আদর্শ, জীবনের শুরু থেকে তিনি একটি আদর্শ বিশ্বাস করতেন, আমেরিকা ইরানের সবথেকে বড় শত্রু। 1981 সালে তিনি ইরানের রাষ্ট্রপতি হয়েছিলেন। তারপর 1988 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর
1989 সাল তিনি ইরানের সর্বোচ্চ নেতারূপে নির্বাচিত হন। তারপর 36 বছর ধরে তিনি ইরানের এই ইসলামিক রেভলিউশন, ইরানের ইসলামিক বিপ্লবকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি গোটা মধ্যপ্রাচ্যের সেই নেতা যিনি 36 বছর ধরে ইরানকে নেতৃত্ব দিয়েছেন এবং গোটা পৃথিবী ব্যাপী আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে তিনি মুখ হয়ে থেকেছেন গোটা পৃথিবীতে। যিনি শুরু করেছিলেন যে লড়াই দিয়ে, সেই লড়াই দিয়ে তার জীবন শেষ হলো। আমেরিকার বিরুদ্ধে লড়াই তিনি শেষ করলেন তার জীবন। তাতে ইরানবাসী মনে করেন তিনি সৌভাগ্যবান, কারণ তিনি শহীদ হয়েছেন। ইরানের মানুষ শহীদ হওয়াকে সব থেকে পবিত্র বলে মনে করেন। সেই ক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে পাশে দাঁড়িয়ে লড়াই করেছিলেন আমেরিকার পুতুল সরকার রেজা পেহলভিকে দেশ থেকে তাড়িয়ে। তারপর থেকে এই এতদিন 47 বছর ধরে ইরানকে সুরক্ষিত রেখেছিলেন মার্কিন আগ্রাসনের হাত থেকে। সেই বিপ্লবের ছেদ পড়ল। আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি এমন বড় মাপের বীর যে 80-র দশকে যখন তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন, টেপ রেকর্ডারে বোম সেট করে তার ডান হাতকে উড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে যখন সাক্ষাৎকার নেওয়া হয় যে আপনি কি এখনো আমেরিকার বিরুদ্ধে লড়াই করবেন, তো তিনি বলেছেন আমার এক হাত গিয়েছে, কোনো সমস্যা নেই, আমার যতদিন পর্যন্ত জিহ্বা থাকবে ততদিন পর্যন্ত আমি আমেরিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এমনকি সেই নির্ভীক দৃশ্য দেখে পৃথিবীর মানুষ এখনো পুলকিত হন যে যখন তিনি ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, পাশেই বিরাট বড় বিস্ফোরণ হয়ে গেল। সেই বিস্ফোরণের পরও তিনি 2-1 সেকেন্ড থামবার পর নতুন করে আবারও বক্তৃতা শুরু করলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় মাপের বীর, এমন সিংহ সাহসী নেতা খুব বিরল। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের 6 রাষ্ট্রপতি তারা ধারাবাহিকভাবে ক্ষমতায় এসেছে, প্রত্যেকে শপথ নিয়েছে ইরানের রেজিম চেঞ্জ করবে, আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা খুন করবে। কিন্তু বিগত 36 বছর ধরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রকে তিনি বারবার ব্যর্থ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত 2026 সালের 28 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আমেরিকা এবং ইসরায়েলের এই হামলায় তিনি খুন হলেন। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনেই। এমন বিশাল মিলিটারি বিল্ড আপের দিকে তাকালে যে কোনো দেশের গা শিউরে উঠবে, যে কোনো দেশ দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে যে তারা সত্যিকার অর্থে যুদ্ধ করবে কিংবা সিটিজেনকে কিভাবে তারা রক্ষা করবে অথবা দেশের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবে। কিন্তু ইরানের দিকে তাকালে মনে হয় আমেরিকা কোনো কিছুই না, তারা আমেরিকাকে কোনোভাবে গোনাই ধরছে না, বরং প্রত্যেকবার প্রতি মুহূর্তে বলে যাচ্ছে যে কোনো ধরনের আঘাত প্রতিহত করার জন্য তারা প্রস্তুত, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এর আলটিমেট মিনিংস হচ্ছে ইরানের কাছে এমন কিছু রয়েছে যেটা আমেরিকার অজানা এবং ইরানের হাতে এমন কোনো ব্যাকআপ শক্তি রয়েছে যেটা আগামীর দিনগুলোতে আমেরিকাকে পর্যন্ত রুখে দিতে পারে। একই জায়গায় চায়না এবং রাশিয়ার যৌথ কোলাবোরেশনে বিশাল ইনভেস্টমেন্ট যে এখানে হয়েছে, সেটার আলটিমেট ফাঁদ হয়তো বা আমেরিকাকে আগামীর দিনগুলোতে এখানেই নাস্তানাবুদ করা এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডকে আগামীর দিনগুলোতে বিশ্বের নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা। এর পেছনের মূল কারণ হচ্ছে 2025 সালের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে মিসাইল এবং ড্রোন, যে ড্রোন এবং মিসাইলকে ঠেকাতে ব্যর্থ হয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েলি সব টেকনোলজি। অন্তত 7 থেকে 8টা লেয়ারের মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ইরানের সবগুলো মিসাইল এবং ড্রোন ইসরায়েলের মাটিতে হিট করতে সক্ষম হয়েছে এবং পিন পয়েন্ট একুরেসিতে হিট করার যে ক্যাপাবিলিটি ইরান অর্জন করেছে, সেখান থেকে আজকের ইরানের এত বিশাল কনফিডেন্স জন্ম নিয়েছে। সেই 12 দিনের যুদ্ধে ইরান যত ধরনের টেকনোলজি ব্যবহার করেছে তার 90% তার নিজের তৈরি করা। সেই 12 দিনের যুদ্ধের পর ইরান চায়না এবং রাশিয়ার সাথে সিরিয়াস কোঅপারেশনে গিয়েছে, যেখানে ইরানের যত ধরনের মিলিটারি হার্ডওয়্যারের সক্ষমতার অভাব ছিল সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল স্যাটেলাইট সিগন্যালিং সিস্টেম, যার সাথে যুক্ত হয়েছে ডেটা ইন্টেলিজেন্স সিস্টেম এবং ডেটা লিঙ্কিং সিস্টেম। ইরানের সবচেয়ে বড় অভাব ছিল মূলত 1000 কিলোমিটার দূর থেকে বসে বসে আমেরিকান মুভমেন্ট দেখা এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। ইরানের সেই অভাবটা পূরণ করেছে মূলত চায়না। চায়নার জিলিন 1 স্যাটেলাইট সিস্টেমের পুরো অ্যাক্সেস রয়েছে ইরানের হাতে, যে জিলিন 1 স্যাটেলাইট সিস্টেমকে বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক স্যাটেলাইট সিস্টেম ধরা হয়। এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের অবজেক্টের সরাসরি মুভমেন্ট দিনের আলোর মতো তারা দেখতে পারে এবং সেটাকে ট্র্যাক করতে পারে। এই ভিডিওতে আপনি যা দেখতে পাচ্ছেন সেটা মূলত চাইনিজ জিলিন 1 স্যাটেলাইট সিস্টেমের রেকর্ড করা ভিডিও। পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে এই স্যাটেলাইট কভার করতে পারে না। একই জিলিন 1 স্যাটেলাইটের কারণে ইন্ডিয়ার অপারেশন সিন্দুর পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেছে এবং অন্তত 6 থেকে 7টা এয়ারক্রাফট শুটডাউন করতে পেরেছে পাকিস্তান। সেই স্যাটেলাইট সিগন্যালের প্রাপ্ত ডেটাকে মূলত ইনস্ট্যান্টলি রিয়েল টাইম কনভার্ট করা হয় সিগন্যাল ইন্টেলিজেন্সে, যে সিগন্যাল ইন্টেলিজেন্স রিয়েল টাইম ডেটা লিঙ্কিং প্রসেসের মাধ্যমে ফাইটার জেট, সাবমেরিন কিংবা আর্লি ওয়ার্নিং সিস্টেম থেকে সবার সাথে কানেক্ট করে ফেলে। ফলাফল শত্রুপক্ষের যে কোনো অ্যাটাকের আগে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জে মূলত মিসাইল ছুড়ে তাদেরকে ঘায়েল করা হয়। চায়না এবং রাশিয়ার সহযোগিতায় ইরানের হাতে এন্টায়ার সিস্টেম অলরেডি ডেভেলপড হয়ে আছে। 12 দিনের সেই যুদ্ধের পর ইরান পুরোপুরিভাবে সেই প্রস্তুতি নিয়েছে এবং ইরান এ কারণেই সবচেয়ে বেশি কনফিডেন্ট যে কোনো ধরনের অ্যাটাক তারা মোকাবেলা করতে পারবে।